আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে নতুন একটি সকাল দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন একটা কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন যে আমাকে এই দোকানটাতে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে কাজ করার জন্য। আমি যদি এখানে কাজ না করি, সারাদিন যদি আসলাম, বসলাম, চলে গেলাম, তাহলে কি মালিক আমাকে করবে? যে কাজের জন্য আমাকে নিয়োজিত করেছে, সে কাজটাই আমি করলাম না। আসলাম, ঘুরলাম, ফিরলাম, চলে গেলাম। তাহলে কি মালিক আমাকে কতটুকু দিবে? যেটুকু বেতন পাওয়ার কথা, আমার বেতনটা আমি পাবো না বা কোনো দিবে না আমাকে। তেমনই আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কেন? তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা ইবাদত বন্দেগী বাদ দিয়ে সব কাজই করতেছি। তাহলে কি আমরা আল্লাহর প্রিয় হতে পারবো? আপনাকে আমাকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠান তার আগেই বলেই দিয়েছেন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা ইবাদত বাদ দিয়ে পৃথিবীর সকল কাজেই ব্যস্ত আছি। সারাদিন হাসি তামাশা সবকিছুই করতেছি, শুধু একমাত্র আল্লাহর ইবাদতটাই করতেছি না। কেমন করে কি হবে বলেন? যে কাজের জন্য আপনাকে নিয়োজিত করা হয়েছে সে কাজটা বাদ দিয়ে আপনি সবই করতেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তার ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সঠিকটা বুঝে শুনে তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমিন।